পারমাণবিক ইস্যুতে প্রতিদিনই চাঞ্চল্যের জন্ম দিচ্ছে ইরান। রাশিয়ার পর এবার চীনকে টার্গেট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যার কারণে উৎকণ্ঠা বেড়েছে ইসরায়েল ও মার্কিন শিবিরে। এদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মধ্যেই নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে আবারও সোচ্চার তেহরান। জাতীয় সামরিক দিবসে ইরান দেখালো দেশটির সামরিক সক্ষমতা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে বিশ্ব দরবারে উৎকণ্ঠা। যুক্তরাষ্ট্র চায় পারমাণবিক কার্যক্রম থেকে পুরোপুরি সরে দাঁড়াক তেহরান। বিনিময়ে ইরানের প্রতি জারি করা সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একই ঘটনা 2015 সালেও ঘটিয়েছিল মার্কিন প্রশাসন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2017 সালে প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। তারপর আবারও দেশটিকে নিষেধাজ্ঞায় ফেলেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের কোনো অন্যায্য দাবি মেনে নিতে নারাজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতিতে সমাধান বের করতে আলোচনা চলছে তেহরান বনাম হোয়াইট হাউসের। আঞ্চলিক নিরাপত্তা ও দেশীয় স্বার্থে ইরানের কৌশলগত বন্ধু রাশিয়া গত জানুয়ারিতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ পারমাণবিক সহ বিভিন্ন খাতে ইরানকে সহযোগিতা করবে মস্কো। তারই ধারাবাহিকতায় এবার রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 17 এপ্রিল মস্কোতে যান ইরানের সর্বোচ্চ পর্যায়ের এই কূটনীতিক। এ সময় রুশ প্রেসিডেন্ট পুতিন ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করেন আরাকচি। বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যুতে তেহরানকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেয় রাশিয়া। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক বিষয়ে দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যেই চীন সফরের ঘোষণা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ঠিক কবে বেইজিং আসছেন আরাকচি সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 18 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। রাশিয়ার সাথে বৈঠক ইতিবাচক হয়েছে জানিয়ে আরাকচি বলেন, আগামীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনার নতুন পর্যায়ে নিয়ে যেতে রাশিয়া ও চীনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গঠনমূলক। সম্প্রতি পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চিঠিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করা, পাশাপাশি পরমাণু কর্মসূচি থেকে ইরানকে বেরিয়ে আসার আহ্বান জানান ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক স্বার্থ হাসিল হয় এমন কোনো চুক্তিতে যেতে অস্বীকৃতি জানান খামেনি। এমন অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে তেহরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। এ কাজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্বও দেন মার্কিন শাসক। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গত মার্চে চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে চীনের পাশাপাশি রাশিয়াও অংশ নেয়। ইরানের সাথে বৈঠক শেষে মস্কো ও বেইজিং জানায় পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার পূর্ণ অধিকার আছে তেহরানের। এ সময় যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবেও আখ্যা দেয় রাশিয়া ও চীন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান আবারও দেখালো দেশটির সামরিক সক্ষমতা। 18 এপ্রিল দেশটির জাতীয় সামরিক দিবসে নতুন প্রজন্মের ড্রোন ও ফাতা 360 মডেলের পিন পয়েন্ট মিসাইল উন্মোচন করে নিজেদের প্রতিরক্ষা শক্তির জানান দিল ইরান। এছাড়াও শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে ইরান তৈরি করেছে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম, যার ফলে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা শক্তিতে আরও এক ধাপ আগালো খামেনির দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।